সংসার যাতনা আমার আর একদম ভালো লাগছে না। আজ 25শে ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন। আমি একটু বাইরে যাব, ঘুরবো, খাওয়া দাওয়া করব, আনন্দ করব, লাইটিং দেখব। তা না, ছেলে ফোন করে বলছে মা আমি চিকেন তড়কা খাবো, তুই বাবু বাইরে থেকে খেয়ে আয়। তা না, আমাকেই করতে হবে। তার জন্য এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। এখানে চিকেন কিমা করে নিয়ে এসে, আর যখন শুনলাম তখন আমি তরকার ডালটা ভিজিয়ে দিলাম। কি আর করা, ছেলে খেতে চেয়েছে, ওর আবদার তো রাখতেই হবে। আর নিয়ে নিয়েছি দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে এটা হচ্ছে জিরে বাটা, জিরে বাটা আমার ঘরে ছিল সেটাই নিয়ে নিলাম। আর নিয়েছি এখানে রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার আমাকে কি করতে হবে তোমরা তো জানোই। এবার কি করতে হবে, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো বেটে নিতে হবে। আর এখানে তরকার ডালটা সেদ্ধ করে নিতে হবে। কি আর করা, পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য এখানে কাঁচা লঙ্কাগুলো নিয়ে নেব, একে একে নিয়ে নেব আদা আর রসুন, এই তিনটে জিনিসকে আমি পেস্ট করব। আর তার সাথে সাথে আমি ডালটাও কুকারে দিয়ে দেব। এই দুটো কাজ করেই আমি রান্নাটা এবার তাড়াতাড়ি করতে পারবো, ডালটা সেদ্ধ হয়ে গেলে। তোমরা কে কেমন করে করো বন্ধুরা, সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবে। ভিডিওর মধ্যেই তোমাদেরকে বলছি। জল দিয়ে দিলাম, 3টে হুইসেল দিলেই হয়ে যাবে। তোমরা চাইলে এর মধ্যে একটু লবণ দিয়েও কুক করতে পারো। এবার কুকারটা গ্যাসে আমি বসিয়ে দিলাম, 3টে হুইসেল হবে। ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি চিকেনটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো আমি একটা তেজপাতা। তার সাথে সাথে তেলটা আর একটু গরম হবে, তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, কারণ তরকাতে আমি লবণ দিয়ে দিব। এখানে এই চামচের 1 চামচ ভরে দিলাম। এই পেঁয়াজটা এখন একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপরে টমেটো মশলাগুলো দিয়ে দেবো। এদিকে ডালের 2টো হুইসেল হয়ে গেছে, আর একটা হুইসেল দিতে বাকি আছে। আর একটা হয়ে গেলে বন্ধ করে দেবো। ব্যাস, এবার বন্ধ করে দিচ্ছি। পেঁয়াজগুলো বেশ ভাজা হয়ে গেছে, প্রায় গোল্ডেন কালার এসে গেছে। এবার আমি দিয়ে দেবো কুচনো টমেটো। এখনই আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেব বেটে রাখা জিরেটাও। সবকিছু দিয়েছি। এবার দিতে বাকি হলুদটা এখনই দিয়ে দেব, নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। এই যে 1 চামচ হলুদ দিলাম, দিয়ে মেশাবো। 2-4 মিনিট একটু মিশিয়ে নিই, তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। একবারে চিকেন আর মশলা একসাথে কষবে। এখনই দিয়ে দেবো চিকেন কিমা। একটু জলটা ঝরিয়ে দিচ্ছি। দিয়ে সঙ্গে সঙ্গেই নাড়াতে হবে, তা নাহলে নিচটা ধরে যেতে পারে। এবার আর কি, চিকেন যেমন করে চিকেন কারি হয় তেমন করে চিকেনটা সুন্দর করে কষতে হবে। তারপরেই কিন্তু আমি ডালটা দেবো, তার আগে একদমই দেবো না। চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার সেদ্ধ করা তরকার ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এই কষানো চিকেনের সাথে ডাল খুব সুন্দর করে আবারও কষাতে হবে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো। চাইলে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে। এখন ভালো করে কষতে হবে, তা না হলে কিন্তু টেস্ট আসবে না। তোমরা যদি মনে করো না এইভাবে একটু
নুন মিষ্টি দিয়ে ঢাকা দিলে হয়ে যাবে। তা করলে কিন্তু সেই টেস্টটা আসবে না, একে আবারও আমি কষবো, তবেই টেস্টটা আসবে। যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আবারও কষতে হবে। রান্না কিন্তু বন্ধুরা একদম শেষের দিকে হয়ে এসছে। দেখো মশলা থেকে হালকা হালকা তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কিন্তু একদমই জল দেব না, এইভাবেই রান্নাটা কমপ্লিট হবে। এখন আমি দিয়ে দেবো একটু লবণ, লবণটা কম হয়েছে তোমরা দেখলে বুঝতেই পারছো, তখন আমি যতটুকু দিয়েছি তারপরে আর দিইনি। আর টেস্টের ব্যালেন্সের জন্য একটু আমি চিনি দিচ্ছি, ওটা অপশনাল, তোমরা দিতেও পারো, যারা চিনি পছন্দ করো না তারা একদমই দেবে না। ব্যাস হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো তরকার যে মশলাটা হয়, এই যে সেই মশলাটা দিয়ে দেবো। ব্যাস রান্না একদম ডান। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই, যেহেতু শীতকাল একটু ধনেপাতা দিলে স্মেলটা খুব সুন্দর আসে। চলো তোমাদের এবার প্লেটে তুলে আমি দেখাচ্ছি। আজকে ছেলের আবদারে বানিয়ে ফেললাম চিকেন তড়কা, এত সুন্দর হয়েছে বন্ধুরা খেতে, তোমাদেরকে আর কি বলবো। এবার তোমাদের যদি এই রেসিপিটা জানতে ইচ্ছা করে বা দেখে খেতে ইচ্ছা করে, তাহলে আমার কি করতে হবে, হেসেলে উকি মারতে হবে। আর উকি মেরে তোমরা শিখে নেবে, শিখে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, তা নাহলে নতুন ভিডিও দেখতে পাবে না। টাটা।